বন্ধুরা, হাউ আর ইউ অল, ওয়েলকাম টু মাই ক্লাস স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আচ্ছা, আজকে আমি মীন রাশি রিডিংটা করব। আমি জানি আমার একটু দেরি হয়েছে, কিছু করার নেই। আমার নতুন টটের কোর্স শুরু হচ্ছে, সেই কোর্সটাকে রেডি করার জন্য আমি একাই ওয়ান ম্যান আর্মি বলতে পারো। একাই সব কিছু কোর্স কমপ্লিট, মানে কোর্স মেটেরিয়াল রেডি করা, তার কন্টেন্ট রেডি করা, এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাই তোমাদের ইউটিউবের এই বিনা পয়সার ইউটিউবের ফ্রি রিডিংসগুলো দিতে একটু টাইম লেগে যাচ্ছে। আর এমনিতেও তো তোমরা সেভাবে তো আমাকে ভালোবাসো না, তো এখানে সেইভাবে আদর যত্ন না পেলে কি করব বলো। তা আমাকে তো যেখানে ভালোবাসা পাবো সেদিকেই যাব না। অনেকে চাইছে আমার টপ রিডিং শিখতে, তো তাদের কাছেই যেতে চাইছি, দেখি কী হয়। তো তবুও তোমরা আছো আমার সঙ্গে, তাই তোমাদেরকে ইগনোর করি না। আমাকে তো তোমরা ইগনোর করো, ফিজ কী বলে তোমার রিডিং দেখে তোমরা একটা লাইক পর্যন্ত দাও না, ইগনোর করে চলে যাও। তো কী করবো বলো, অবহেলা পেলে তো চলে যেতেই হবে, বদলে যেতেই হবে, তাই না? তো দেখি এবার যদি মীন রাশির রিডিংয়ে কিছু লাইক পাই, কমেন্ট পাই, তাহলে আমি কন্টিনিউ করব পরের মাসে। না হলে হয়তো তোমরা অন্য জায়গায় চলে যাবে, আমরা আমাদের মতন অন্য রিডিংস করব। তো দেখি এবার মীন রাশি, একটু অভিমান হয়েছে, বুঝতেই পারছো। তোমাদের উপরেই অভিমান করি, যেহেতু তোমাদেরকে ভালোবাসি। দেখি এই ভালোবাসার প্রতিদান তোমরা কী দাও। এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশি সেপ্টেম্বর 2024 কীরকম যাবে, 4টে কার্ড দাও। দেখেছো আমার কার্ড বলার সঙ্গে সঙ্গে 4টে কার্ডই পড়লো। গার্ল পড়েছে, লেটার পড়েছে, এখানে কি পড়েছে, আর এখানে ফিশেস পড়েছে। এখানে 4টে কার্ড, যেটা আর কি ওভারঅল তোমার এই সেপ্টেম্বর মাস দেখাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কোনো ছোট বাচ্চা বা কোনো রকম ইম্যাচুরিটি বা কোনো রকম কেউ হয়তো তার যদি কন্যা সন্তান থাকে তাকে নিয়ে একটু ব্যস্ত থাকবে, বা কোনো রকমভাবে কোনো কেউ বাড়ির কোনো ছোট সন্তান বা বাড়ির ছোট সদস্য তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে পারে। তাদের কোনো রকম ইমপ্রুভমেন্ট বা তাদের কোনো রকম খবরাখবর আসতে পারে, কোনো রকম রিপোর্ট, মানে হতে পারে যে রেজাল্ট, এরকম কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বা কোনো রকমভাবে এটা এক একজনের এক এক রকম হবে, বা এই মাসের মধ্যে হতে পারে যে কোনো ইন্টারভিউ কল বা কোনো রকমভাবে কোনো ইমেল বা মেসেজ, কোনো ইম্পর্ট্যান্ট মেসেজ আসবে, যেটা কি তোমাকে ইমপ্রুভমেন্টের দিকে, তোমার আগামী দিনে আর্থিক উন্নতি বা আগামী দিনে কোনো আর্থিক পরিস্থিতি থেকে বের করতে পারে। কোনো ইমেল আইডি বা কোনো ইমেল মেসেজ বা কোনো রকমভাবে কোনো আর্থিক কোনো মেসেজ আসবে, যেটা কি তোমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এখানে ফিশেস এসছে, বা এখানে কিং অফ পেন্টিকলস হয়েছে। আর্থিক উন্নতির একটা লক্ষণ দেখতে পাচ্ছি, সেটা আর কি মাসের মাঝ বরাবর, মানে এটা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে, এটা পুরোপুরি মাসটার শেষ পর্যন্ত সেটা তোমার কমপ্লিটলি তুমি দেখতে পাবে, তোমাদের সামনাসামনি এটা ফলীভূত হবে। ওকে, তো এটা যা দেখতে পাচ্ছি। এবার দেখব তোমাদের শারীরিক কী পরিস্থিতি থাকে, শরীর স্বাস্থ্য কীরকম থাকে সেপ্টেম্বর 2024। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের জেনারেল রিডিং হবে, সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যতটুকু মিলবে রাখো, আর বাদ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, আর যেটা বললাম, যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি ক্রিস্টাল নিতে চাও, তারও একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর যদি মনে হয় যে টট রিডিং শিখবে, এই মাসের 6 তারিখ পর্যন্ত টাইম আছে, তারপরে আমি ভর্তি নেব না। তারপরে যারা আসছে তাদেরকে নিয়ে কোর্স শুরু করে দেবো। মানে মাঝ বরাবর কোর্সে এসে ঢুকলে তো আমি আবার করে কোর্সের প্রথম থেকে শুরু করবো না। তো যারা কোর্স নিতে চাও 6 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশি
আর কি শেখাবো না শেখাবো সব কিছুই আমি কমিউনিটি পোস্টটা দিয়ে দিয়েছি, কমিউনিটি পোস্টটা ফলো করবে, তাহলে বুঝতে পেরে যাবে। আর যদি জানার কিছু থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ফি স্ট্রাকচার বা কিছু, এখানে ফি স্ট্রাকচার আমি বলবো না, ফি স্ট্রাকচার আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বলে দেবো। সে প্রাইভেট ট্রেডিংয়েরই হোক কি ডট শেখার কোর্সের রিডিং কোর্সের ফিজই হোক বা ক্রিস্টালের দামই হোক, সব কিছুই আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বলে দেবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে সেপ্টেম্বর 2024-এ। মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে সেপ্টেম্বর 2024-এ। এখানে কিন্তু মানসিক অস্থিরতা থাকবে, 5 অফ সোর্স এসছে। মানসিকভাবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক অশান্তির জন্যে হয়তো একটু মাথা ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে। এখানে কুইন অফ ওয়ান্স এসছে, কুইন অফ ওয়ান্স, এখানে এম্পারার, এখানে 10 অফ ওয়ান্স এসছে। পিঠে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হতে পারে, আর হাঁটুতে ব্যথা হতে পারে। মানসিক অবসাদ, মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে বা মানসিকভাবে একটা তর্ক বিতর্ক অশান্তির জন্য হয়তো মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেন হতে পারে, একটা বিরক্তি থাকতে পারে, বুকে ব্যথা হতে পারে। আর এখানে ঘাড়ে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আর এটা মাস্কুলার পেন, আর একটা ভারী মানে ভীষণ একটা চাপ সৃষ্টি হতে পারে ঘাড়, পিঠে আর মাথায়। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি মীন রাশির শরীর স্বাস্থ্য এই মাসে কীরকম যেতে পারে। আর এবার দেখব তোমাদের অর্থনৈতিক কী পরিস্থিতি থাকে। এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশির শিক্ষা কীরকম যেতে পারে তার জন্য দেখো। আচ্ছা, মীন রাশির শিক্ষার জন্য এখানে 6 অফ পেন্টিকলস, মুন কার্ড আছে। পড়াশোনাটা গভীরভাবে পড়াশোনা করো, এখানে সময় নষ্ট করো না। এখানে পেজ অফ ওয়ান্স এসছে। পেজ অফ ওয়ান্স যেটা বলছে তোমাকে এগিয়ে গিয়ে নিজের কাজের দক্ষতা দেখাতে হবে। মিউজিশিয়ান এখানে কিন্তু ঠিকমতো শিখতে হবে, তুমি কিন্তু শেখার একটা উৎসাহ আছে, নানা রকমভাবে শিখতে হবে, একরকমভাবে না। এটা কি বলবো, 4 ওয়ে যে রিডিংয়ের একটা আছে, লিখে শেখা, পড়ে শেখা, তারপরে এটাকে না দেখে লেখা বা এগুলো মানে ভিজুয়ালাইজেশন আর প্র্যাকটিক্যালি শেখা, নানা রকমভাবে কিন্তু তোমাকে তোমার শিক্ষার দিক দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। এখানে আর এসছে 8 অফ ওয়ান্স, এখানে এসছে পেজ অফ কাপস, আর এখানে হচ্ছে 2 অফ সোর্স, আর 2 অফ কাপস। এখানে যদি তোমার কোনো রকম ডিস্ট্র্যাকশন আছে পড়াশোনার মধ্যে, যতটুকু অনলাইনে কোনো রকম যদি ইনফরমেশন, অনলাইনে ডেটা তোমাকে কালেক্ট করে তোমাকে পড়াশোনা আরও বেশি ইনহ্যান্স, আরও বেশি তোমার যেই টপিক নিয়ে পড়ছো তার নলেজ বাড়াতে হবে বলেছে। আর যদি পড়াশোনার সামনে কোনো রকম ডিস্ট্রাকশন আছে সেটাকে কিন্তু বাধা দিতে হবে। 2 অফ কাপস, 2 অফ সোর্স। কোনো রকমভাবে যদি লাভ রিলেশনশিপটা তোমার পড়াশোনার বাধা হিসেবে দাঁড়ায়, সেটাকে কিন্তু তোমাকেই বুঝে তার স্টেপ নিতে হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের শিক্ষার পরিস্থিতি। এবার দেখব তোমাদের কর্মক্ষেত্রের পরিস্থিতি। যারা সরকারি চাকরি করছে তাদের দেখব, যারা বেসরকারি চাকরি করছে তাদের জন্যও দেখব, যারা ব্যবসা করছে বা ফ্রিল্যান্স কাজ করছে সবার জন্যই দেখব। এঞ্জেলস প্লিজ যারা সরকারি চাকরি করছে মীন রাশি তাদের কীরকম যাবে সেপ্টেম্বর 2024। সেপ্টেম্বর 2024 মীন রাশির যারা সরকারি চাকরি করছো তাদের কিন্তু ভ্রমণ আছে। মীন রাশি তোমাদের কিন্তু নতুন চাকরির সম্ভাবনা আছে, বা নতুন কোনো পোস্টে তোমাদের বা নতুন পোস্ট বা নতুন কোনো রকম কোনো কাজের জন্যে তোমাকে কিন্তু ভ্রমণ করতে হবে সরকারি যারা চাকরি করছো। আর কি এখানে দেখছি যে যারা আর কি ডিটেকটিভ এজেন্সিতে কাজ করছে তাদের কিন্তু ভ্রমণ আছে বা কোনো রকম কর্মসূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। আর কি করতে পারে যারা সরকারি চাকরি করছে সেপ্টেম্বর 2024 মীন রাশির ক্ষেত্রে? আর কিছু বলছে না। মীন রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 তোমাদের ইচ্ছে পূরণ হতে হবে। স্টার কার্ড এসছে, ইচ্ছে পূরণ হতে হবে, কিন্তু কাজের বেশ চাপ থাকবে, কাজের একটা সময় আর ইনফরমেশন যা যা করা উচিত তাগুলো ডকুমেন্টস তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। মীন রাশি যারা সরকারি চাকরি করছে। এবার যারা বেসরকারি চাকরি করছে মীন রাশি তাদের জন্য বলো সেপ্টেম্বর 2024 যারা বেসরকারি
চাকরিরত আছে তাদের কীরকম যাবে। মীন রাশির যারা বেসরকারি চাকরি করছে, ওকে মীন রাশি এখানে হুইল অফ ফরচুন, আর কি আছে হুইল অফ ফরচুন, বেসরকারি যারা চাকরিতে আছে মীন রাশি। ওকে 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 কাজের কিন্তু ভার থাকবে, কাজের কিন্তু এইটা এখানে কাজের ভারের জন্য এখানে হুইল অফ ফরচুন, 10 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস আর এইস অফ কাপস। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু কাজের এখানে সময় পাল্টাচ্ছে, তোমাদের কাজের কিন্তু ভার আসছে, কাজের দায়িত্ব বেশি বাড়বে এখানে। একটা লং টার্মের এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি লং টার্মের অনেকটা বড় একটা প্রজেক্ট তোমার হাতে আসছে। এইস অফ পেন্টিকেলস, এইস অফ কাপস, নতুন কাজ হাতে আসছে, নতুন প্রজেক্ট হাতে আসছে, নতুন একটা খুব জোর 2 বছর কি 1 বছরে, আমি 1 বছর দেখছি না, এটা 2 বছর কি 5 বছরে কোনো একটা 8 মাস 9 মাস 10 মাস, হ্যাঁ 6 মাস 1 বছর এরকম একটা প্রজেক্ট তোমার হাতের সামনে আসছে। টাইম লাগবে, স্লোলি এগোতে বলছে, কিন্তু আর্থিক উন্নতিও আছে, কাজের বেশ একটা ভার আছে, কাজের একটা বেশ চাপ আছে এখানে দেখতে পাচ্ছি। যারা বেসরকারি কাজ করতে আসছে তাদের, বেসরকারি কাজে যারা রয়েছে, বেসরকারি চাকরি যারা করছো তাদের জন্য। ওকে এবার দেখবো যারা ব্যবসা করছে, মীন রাশির যারা ব্যবসায়ী তাদের ব্যবসা কীরকম যাবে সেপ্টেম্বর 2024। ওয়াও, সান কার্ড, প্রথমেই সান কার্ড পড়েছে। মীন রাশি একটু স্লো হবে, কিন্তু মীন রাশি তোমাদের ব্যবসা ভালো যাবে। আর কি করতে পারে মীন রাশির ব্যবসা যারা করছো তাদের জন্য কি করতে পারে? 2 অফ পেন্টিকেলস, আচ্ছা তোমাদের কিন্তু জাগেল করো না, যদি 2 রকমের ব্যবসা থাকে সেটাকে বুঝে করতে বলছে। আচ্ছা তাড়াহুড়ো করো না, এখানে কিন্তু দেখতে পাচ্ছি নাইট অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স, ওকে মিউজিশিয়ান, 9 অফ সোর্ডস, আর এখানে 3 অফ সোর্স। একটু স্লো নাও এখানে তোমাদের ব্যবসা কিন্তু ভালো উন্নতি আছে। 6 অফ পেন্টিকেলস এসছে বটম অফ দ্য ডেক, এদিকে কুইন অফ সোর্স। আচ্ছা দুশ্চিন্তা করবেন, এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ সোর্স, এখানেও দুশ্চিন্তার একটা ইয়ে আছে। 2 অফ সোর্স, এখানে 9 অফ সোর্স এসছে। তোমরা কাজ এখানে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি, ইনভেস্ট করবে কি করবে না কিছু একটা ব্যাপার নিয়ে, বা কোনো রকমভাবে কোনো কি হবে না হবে সেটা নিয়ে একটু চিন্তা করছো। এখানে পেপার ওয়ার্কসও আছে, এখানে এগিয়ে গিয়ে তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে, এগিয়ে গিয়ে তোমাকে ব্যবসাটার যেখানে প্রবলেম হচ্ছে সেখানে তোমাদের স্টেপ নিতে হবে। এখানে মেডিটেশন আছে, তোমাদের নিজের থেকে এগিয়ে গিয়ে তোমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ করতে হবে, একটু টাইম নিতে হবে। 3 অফ ওয়ান্স এসছে, দুশ্চিন্তা করলে কিন্তু যেই দুশ্চিন্তা করছো, যেটা তুমি মনের মধ্যে ভাবছো সেটাই কিন্তু তুমি অ্যাট্রাক্ট করছো। সে তাই জন্যে বলছে যে খারাপ কিছু ভাবনা চিন্তার মধ্যে আনবে না, খারাপ কিছু ভাবনা চিন্তার মধ্যে আনলে কিন্তু সেটাই সত্যি হয়ে প্রমাণ হতে পারে। তো পজিটিভ ভাবো, পজিটিভলি অ্যাকসেপ্ট করো যা হচ্ছে, আর মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবে, তাহলে কিন্তু তোমার ব্যবসায় কিন্তু উন্নতি আছে, ব্যবসার প্রথম দিকটা উন্নতি আছে। হ্যাঁ 10 অফ পেন্টিকেলস, আর এখানে এমপ্রেস এসছে। একটু স্লো নাও, একটু আস্তে আস্তে ডিসিশন নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু সব কিছু সম্ভব হবে। যারা ফ্রিল্যান্স কাজ করে, ফ্রিল্যান্স কাজ যারা করছে মীন রাশি সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে দেখাও। ফ্রিল্যান্স যারা কাজ করছে 2024-এ, নিজস্ব সেলফ এমপ্লয়েড যারা আছে, নিজের কাজ আছে, আচ্ছা যারা সেলফ এমপ্লয়েড আছে মীন রাশি সেপ্টেম্বর 2024 কীরকম যাবে, এতগুলো নেব না। আচ্ছা ঠিক আছে, আমি অতগুলো নেওয়া যায় বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখানে সেলফ এমপ্লয়েড আছে যারা, তাদেরকে কিন্তু জাজমেন্ট বলেছে। এখানে কিং অফ সোর্স আসছে, 2 অফ সোর্স এসছে। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু কোনো একটা পেপার ওয়ার্ক সাবমিট করতে হবে, বা কোনো রকমভাবে সিদ্ধান্ত নিতে হবে। এস অফ পেন্টিকেলস, লাভার্স কার্ড, এখানে হ্যাঁ পেপার ওয়ার্কস, কোনো রকম লিগেল পেপার তোমাকে হয়তো সাবমিট করতে হবে। এখানে ডেথ কার্ড, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। কিং অফ ওয়ান্স,
সিচুয়েশানটাকে তুমি একটু কনফিডেন্স পাচ্ছ না, কনফিডেন্টলি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করো। ইচ্ছে পূরণ তোমার আছে, তুমি ভিক্টরি, তোমার কিন্তু এই কাজে কিন্তু উন্নতি আছে। তোমাকে কিন্তু খুব ভেবে চিনতে হলেও খুব ফোর্সফুল, খুব নিজেকে নিয়ে এগোনোর একটা দ্রুততার চেষ্টা করতে হবে। এখানে পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করে এখানে কুইন অফ পেন্টিকেলস, এস অফ কাপস আর হুইল অফ ফরচুন, 10 অফ ওয়ান্স। এখানে কাজ কিন্তু স্লোলি বাড়বে, 9 অফ পেন্টিকেলস আর এখানে 10 অফ ওয়ান্স। কাজ আসবে, কাজের চাপ আসবে, কিন্তু তোমাকে বলছে আস্তে আস্তে, যারা ফ্রিল্যান্স কাজ করছো আস্তে আস্তে এগোও। পেপার ওয়ার্ক যেগুলো আছে, ডকুমেন্টেশন যেগুলো আছে, সেগুলোকে কিন্তু স্লোলি কমপ্লিট করে নেবে, তাহলেই কিন্তু তোমার কাজ বাড়বে। এখানে হতে পারে মিথুন রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে এখানে তুলা রাশি হেল্প করতে পারে তোমাকে। আর্থিক উন্নতি আছে যা দেখতে পাচ্ছি। 7 অফ পেন্টিকেলস, তোমাকে কিন্তু স্লো নিতে বলছে, যে কোনো প্রসেস স্লোলি এগো। ওকে, এবার আমি দেখবো তোমাদের লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে বলো সিঙ্গেল যারা আছে তাদের লাভ লাইফ কীরকম যাবে। মীন রাশি সেপ্টেম্বর 2024, সিঙ্গেল এটা না, আচ্ছা ঠিক আছে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো সিঙ্গেল যারা আছে মীন রাশির লাভ লাইফ কীরকম যাবে। আচ্ছা, সেপ্টেম্বর 2024 সিঙ্গেল যারা আছে, ক্লিন রেকগনিশন, লিভ ইন দ্য মোমেন্ট, ফ্রিডম, gratitude, express your love, take a break, you are worthy of love, nothing to worry about, pay attention to the signs and life lesson and healing. এখানে যে আমি দেখতে পাচ্ছি রিচিং আউট, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি তুমি কিন্তু তোমার এনার্জি ব্যালেন্স করতে বলছে। পাস্টের কোনো পরিস্থিতির জন্য কিন্তু তুমি নিজেকে আটকে রেখেছো। এখানে ঈশ্বরের গ্র্যাটিটিউড দেখাও, তোমার এনার্জি চেঞ্জ করতে হবে। এখানে যা পুরো বুঝতে পারছি তোমার সায়েন্স সিনক্রোনিসি, ঈশ্বর তোমাকে কিন্তু বারবার বলছে তুমি আগে যা ঘটেছে সেইটা নিয়ে ভেবে কিন্তু তোমার এই বর্তমান মুহূর্তকে নষ্ট করছো। সেইখান থেকে ফ্রিডম পাও, সেখান থেকে তোমাকে পাস্টের থেকে বেরোতে বলছে। এখানে দেখো রিচ আউট, রিলিজ ইউর পাস্ট, তোমাকে পাস্ট অতীতকে নিয়ে ভাবছো, ওখান থেকে ফ্রিডম পাও, তাহলেই কিন্তু তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। ইউ আর ওয়ার্দি অফ লাভ, পে অ্যাটেনশন টু দ্য সাইন, গ্র্যাটিটিউড, ঈশ্বরকে গ্র্যাটিটিউড দেখাও, নিজেকে ভালোবাসো, এক্সপ্রেস ইউর লাভ, টেক আ ব্রেক, বারবার করে বলছে যে যা পরিস্থিতি তোমার ছিল সেখান থেকে ব্রেক নাও, চিন্তা করার কারণ নেই। এগুলো সব প্রত্যেকটা জিনিসগুলোই লাইফের লেসেন, সেগুলোকে সেইভাবে নিতে হবে। তোমাদের কিন্তু এই মুহূর্তে লাভ লাইফে যদি কাউকে পেতে চাও, তোমাকে কিন্তু নিজের এনার্জিকে আগে ব্যালেন্স করে এগোতে হবে। এবার যারা আছে ওয়ান সাইডেড লাভে, তাদেরকে দেখবো। ওয়ান সাইডেড লাভ, ট্রু লাভ, নিউ লাভ। ওকে, যারা ওয়ান সাইডেড লাভে আছো তাদের কিন্তু ভালোবাসার মানুষ আসছে, ওয়ার্ক অন ইয়োর, ওকে, সোলমেট, ইনফ্যাচুয়েশন, রিল্যাক্স অ্যান্ড লেট গো, সোলমেট আর ওয়ার্ক অন ইয়োর কানেকশন। আচ্ছা, যারা সিঙ্গেল আছো আর এখানে যা দেখতে পাচ্ছি ট্রু লাভ, এঞ্জেলস প্লিজ যাকে ওয়ান সাইডেড লাভ করে সে না অন্য কেউ, নতুন কেউ আসছে না ওয়ান সাইডেড লাভ যাকে করছো তাকে। এঞ্জেলস ট্রু লাভটাকে দেখো, নিউ লাভটাকে দেখো, কে এটা, নতুন কেউ। এঞ্জেলস ওকে, 6 অফ কাপস, না নতুন না, যাকে তুমি ভালোবাসো। মীন রাশি এখানে তোমাদের এনার্জি, যাকে তুমি ভালোবাসো সেই কিন্তু ফিরবে, বা সেই তাকেই তুমি সত্যি ভালোবাসো, সেই কিন্তু তোমাকে তোমার দিকে আসবে অ্যাটেনশন নেওয়ার জন্যে। রিল্যাক্স থাকো, তাকে একটা ডিস্টেন্সে রাখতে বলছে। সম্পর্কটার মধ্যে ওয়ার্কআউট করো, কিন্তু তোমাকে বলছে এটাকে অতটাও মানে একটা ডিস্টেন্সে রাখতে। এখানে তুমি হয়তো দেখতে পাচ্ছ না, সেই মানুষটা কিন্তু আসছে তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য, আর কিছুই না। তুমি হয়তো সত্যি ভালোবাসো, কিন্তু সেই মানুষটা কিন্তু সেইভাবে তোমাকে অ্যাকসেপ্ট করছে না। ওকে, এবার দেখবো যারা অন অ্যান্ড অফ সিচুয়েশানে আছে বা লং ডিস্টেন্সে আছে। এঞ্জেলস যারা অন অ্যান্ড অফ সিচুয়েশানে আছে, মীন রাশি, লং ডিস্টেন্সে আছে, সেপ্টেম্বর 2024 কীরকম যাবে। অন অ্যান্ড অফে আছে, ওকে, ম্যানিফেস্ট আসছিল। অন অ্যান্ড অফে আছে যারা সেপ্টেম্বরে ম্যানিফেস্ট করছো, সেপারেশনে আছো, ফরগিভনেস, ক্ষমা করে দিতে বলছে,
কমিটেড রিলেশনশিপ চাইছো, প্যাশন, টুইন ফ্লেম, ওকে, নিউ বিগিনিং, সেকেন্ড চান্স, হিডেন। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, hidden, abandonment, conflict, twin flame is not ready, expect a miracle, আর এখানে মেক চয়েস। এখানে যেটা দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা যারা লং ডিস্টেন্সে আছো বা একটা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছো, তোমাদের মনে সেপারেশন রয়েছে, এখন ম্যানিফেস্ট করছো ফরগিভনেস, ক্ষমা, যাতে কমিটমেন্ট, রিলেশনশিপে কমিটমেন্টে যাতে পাও, কিন্তু মানুষটা মন খুলে কথা বলছে না, তোমার কাছ থেকে একটু দূরে দূরেই থাকে। হ্যাঁ, প্যাশন, তুমি একটা প্যাশনেট রিলেশনশিপ চাইছো, তোমাকে তোমার পার্টনারের সঙ্গে একটা নিউ বিগিনিং, সেকেন্ড চান্স চাইছো, কিন্তু কনফ্লিক্ট আর টুইন ফ্লেম ইজ নট, মানে তোমার পার্টনার হয়তো রেডি নয়, কিন্তু এখানে একটা মিরাকেল তুমি দেখতে পাবে, এক্সপেক্ট আ মিরাকেল আর মেক দ্য চয়েস। কী মিরাকেল হতে পারে, জাস্ট কী মিরাকেল হতে পারে প্লিজ আমাকে দেখাও। নিউ বিগিনিং, কিছুটা একটা নিউ বিগিনার, নো কন্ট্যাক্টে রয়েছো তোমরা এখন আপাতত। 6 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার হয়তো দেখা করতে আসতে পারে বা যোগাযোগ করবে। এইস অফ কাপস, ওয়াও, ওয়াও, এইস অফ কাপস, 4 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, কিং অফ কাপস, মিন রাশি তোমাদের এনার্জি, 8 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, আর এখানে 4 অফ কাপস। একটা অফার তোমায় দেবে, এস অফ কাপস, 4 অফ ওয়ান্স, এখানে কিন্তু কমিটমেন্টের একটা অফার দিতে পারে, কিন্তু দুশ্চিন্তা করছে যে এটা ওয়ার্কআউট হবে কি না। এটা তোমার এনার্জি হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, কিন্তু রিটেনশন তুমি পাবে। 6 কনফার্মেশন আছে, 6 মানে 6 অফ অ্যাটেনশন দেবে তোমার সঙ্গে, তোমার কাছ থেকেও অ্যাটেনশন চাইবে। হতে পারে মীন রাশি বা এখানে তুলা রাশি বা বৃষভ রাশি, বা এখানে বৃষভ, কুম্ভ, বৃশ্চিক, আর সিংহ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে। ওকে, তো এই হচ্ছে এনার্জি। চয়েস, মেক আ চয়েস, তোমাকে একটা চয়েস করতে হবে। ম্যারেজ, ওকে, ম্যারেজ, ইউ ক্যান ডু দিস। লয়্যালটি, আচ্ছা, হেলদি সেক্সুয়ালিটি, টুইন ফ্লেম স্টেজেস, খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে একটা অফার দেবে। ওকে, যারা লং ডিস্টেন্সে আছো আমাকে বলো, মেসেজ, এত খাটনি করে তোমাদের রিডিং করি, একটা তো মেসেজ পাই না, খুব রেয়ার কেউ কেউ দেয়। এনিওয়ে, এইগুলো খেটে করতে হয় রিডিংগুলো, তোমরা মনে করো যে খুব সহজ। এনিওয়ে, একবার শিখে নাও, তাহলে বুঝতে পারবে কতটা সহজ। ওকে, এবার দেখব যারা কমিটেড রিলেশনশিপে আছে, লিভ ইন রিলেশনশিপে আছে, বা সম্পর্কটা একটা কমিটমেন্টের দিকে আছে, রোজকার দেখা হয়, রোজকার কথাবার্তা হয়, তাদের কি যাবে। মীন রাশি, সেপ্টেম্বর 2024। যারা কমিটমেন্টে আছে, বিবাহিত আছে, ওকে 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 ওকে, ও পুরো বাঁশটাই পড়লো। ট্রু লাভ, ওকে, ফটোর মধ্যে দেখ ট্রু লাভ এসছে। আচ্ছা, এক্সপেক্ট, যারা কমিটমেন্টে আছো, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ সব, হ্যাঁ, কমিটমেন্টে যারা আছো তাদের কিন্তু একটা আশা করতে পারো যে এই রিলেশনশিপটা আরও এগোবে, বা রিলেশনশিপের মধ্যে লয়্যালটি বা ফিজিক্যাল রিলেশনশিপ বেশ কমফোর্টেবল থাকবে, দুজন দুজনকে বুঝবে, দুজন দুজনকে ফিল করতে পারবে, বেশ অন্তরঙ্গভাবে ফিল করতে পারবে। এখানে কি ঘটতে পারে যারা কমিটমেন্টে আছে, লিভিনে আছে। ওকে, 3 অফ সোর্স, হুইল অফ ফরচুন, আর 2 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, লাভার্স। আচ্ছা, যদি কোনো রকমভাবে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে যে এই মানুষটা তোমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, বা থার্ড পার্টিও থেকে থাকে, সেখান থেকে কিন্তু এক সেকেন্ড কী ঘটতে পারে সেরকম পরিস্থিতি যদি থেকে থাকে।
টু অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, সেভেন অফ হার্ট। কনফিউশন থেকে তুমি বেরোবে। কোনো রকম যদি কনফিউশন থাকে তাহলে তোমার পার্টনার এসে তোমার কনফিউশন ক্লিয়ার করবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা লিভিনে আছে, বিবাহিত সম্পর্কে আছে, কমিটমেন্টে আছে, তাদের কীরকম যাবে। আগেন থ্রি অফ সোর্স, ডেভিল। আচ্ছা, মীন রাশি যদি তোমরা মকর রাশির সঙ্গে থেকে থাকো, এটা একটা প্রবলেমেটিক। এখানে কিন্তু তোমার পার্টনার একটা ঝগড়াঝাটি অশান্তি করার জন্য এগিয়ে আসতে পারে। 9 অফ ওয়ান্স, লাস্ট একটা চান্স নেবে, তার মধ্যে ঝগড়া হতে পারে। ও এখানে 3 অফ ওয়ান্স, হয়তো তুমি অপেক্ষা করছিলে এই সম্পর্কটা আরেকটা রিনিউয়ালের। তো এখানে সেই মানুষটা কিন্তু পুরোপুরি একটা পুরোপুরি কী বলবো, ভালো তো বাসে কিন্তু ভীষণ টক্সিক ভালোবাসাটা। এখানে কিন্তু মানুষটা এগিয়ে আসবে, কথা বলবে, কিন্তু তার মধ্যেও একটা ব্লেম গেম চলবে। ওকে, যারা সেপারেশন আছে তাদেরটা দেখিয়ে গে। এর পরের ক্লিয়ারিটির জন্যে তোমাদেরকে প্রাইভেট রিডিং নিতে হবে, এক জনের এক রকম থাকে। তো দেখি এবার যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে 1 বছরের মতো, মীন রাশি প্লিজ যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে 1 বছরের মতো, তাদের কি করতে পারে সেপ্টেম্বর 2024-এ প্লিজ একটা দেখা মীন রাশি। আচ্ছা আচ্ছা, লিভ ইয়োর প্যাশন, হিডেন অ্যাট্রাকশন, কেমিস্ট্রি, মনে হচ্ছে নতুন কেউ এসছে। এঞ্জেলস প্লিজ দেখো যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে। হ্যাঁ, ফ্লেম ইজ নিয়ার, মেজর চেঞ্জ। ওকে, মেজর চেঞ্জ কী হতে পারে? আচ্ছা, এডিক্টেড, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, কার্মিক পার্টনার, লাভ বিলিভ। ওকে, খুব সম্ভবত তোমার পার্টনার কার্মিক পার্টনারের সঙ্গে আছে, আর তুমি সেটা বুঝতে পারছো, মানে এনার্জিতে ফিল করতে পারছো, কিন্তু রিলিজ ইয়োর পাস্ট। রিলিজ ইয়োর পাস্ট, তোমার পার্টনারকে তুমি রিলিজ করতে হবে। তোমার পার্টনার তোমার, হ্যাঁ, নো কন্ট্যাক্টে আছো। কী ঘটতে পারে যারা সেপারেশনে আছে? এটা ওরা দেখো টক্সিক লাভ এখানে আবার দেখাচ্ছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনে যদি থাকো, বা কোনো রকমভাবে কোনো এক্স লাভার ফিরছে না, ও অন্য কারোর সঙ্গে করে নিয়েছে, সে তার কার্মিককে অ্যাকসেপ্ট করেছে। কী করতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের জন্য ডাকে না, গার্ড করে রেখেছে, ব্লক করে রেখেছে। ব্লক কি খুলবে? কোনো স্টেপ কি নেবে না? জাজমেন্ট রিভার্স, জাজমেন্ট রিভার্স, 8 অফ কাপস, সব নেগেটিভ। এম্পারার, 4 অফ পেন্টিকেলস, না না না, নিজেকে ক্লোজ অফ করে রেখেছে। 2 অফ সোর্স, কোনো রকমই এগিয়ে আসবে না, ওর নিজের ইগো নিয়ে আছে। কি বলতে চাই দেখি, তোমার সেপারেশনে যে আছে, নো কন্ট্যাক্টে আছে, সে কী বলতে চায়? মীন রাশির সঙ্গে যে সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, কী বলতে চায় সেপ্টেম্বর 2024-এর জন্য? কী বলতে চায়? আই এম নট ওভার ইউ, কিন্তু ওভার নয়, সম্পর্কটা মনের মধ্যে আছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে আই ফার্স্ট মেট, মানে ও ভাবে, মিস তো করে। এখানে 5 অফ পেন্টিকলস যখন এসছে, মিস করে। আই ফিল উই আর মেন্ট ফর ইচ আদার, উই মেড ফর ইচ আদার, আমরা দুজনের জন্য সেটা জানে। আই নো ইউ ট্রাস্ট মি, ও জানে যে তুমি ওকে ট্রাস্ট করো। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, ও জানতো যে ও কী করছে। তার মানে পুরোপুরি ওরই দোষ এখানে, যে ও তোমাকে ছেড়ে গেছে। কি চায় এর ফিরতে, না ফিরতে চায় না? কি বলতে চায়? ফিরতে চায় কি ফিরতে চায় না? আই এম জাস্ট স্টপিং ডাউটিং। কী হলো? এঞ্জেলস প্লিজ বলো, মীন রাশি ফিরতে চায় কি চায় না? ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি আমার আবেগ বুঝতে চাওনি। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি,
তুমি আমার ভালোবাসা, তুমি আমায় ভালোবাসনি, আমার টাকাকে ভালোবেসেছো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। বললাম না, ও আর কেয়ার করে না। আই ফিল সরি ফর ডাউটিং ইউ, আই স্টিল হ্যাভ সাম, এটা মানে কি বলবো, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। চাইছে এক একবার মনের মধ্যে চাইছে যে দোটানার মধ্যে আছে, এখানে টু অফ সোর্স আছে না, টু অফ সোর্স এসেছিলো না, হ্যাঁ দোটানার মধ্যে আছে, টু অফ সোর্স এসেছে। একবার ভাবছে যে না একবার কথা বলে ক্লিয়ার হয়ে যায়, একবার ভাবছে যে না আমি আর ডাউট, আমার ইচ্ছে নেই, এরকম আর ব্যালেন্স নেই এনার্জি। তুমি নিজের এনার্জি ব্যালেন্স করো, তাহলে তো তুমি সেটা আশা করতে পারো। এঞ্জেলস কিন্তু বলছে রিলিজ করে দিতে, রিলিজ করে দিতে বলছে। দেখি তোমাকে এঞ্জেলস কি গাইডেন্স দেয়। এঞ্জেলস প্লিজ আমাকে মীন রাশির জন্য গাইডেন্স দাও, সেপ্টেম্বর 2024 জন্য গাইডেন্স দাও। টিকটক ব্লেসিং বাই দ্য বুক, এখানে যা বলছে সময় বেরিয়ে গেছে, সময় ব্লেসিং তোমার ব্লেসিং তোমার জন্য অপেক্ষা করছে, তোমার ব্লেসিং মানে তোমার আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে বাই দ্য বুক। যা ঘটনা ঘটে গেছে, এখন তোমাকে বলছে যা তোমার নিয়ম, জগতের নিয়ম অনুযায়ী চলো, যেটা চলে গেছে সেটাকে চলে যেতে দাও, সময় বেরিয়ে যাচ্ছে লাইফে। সেরেন্ডিপিটি মেন্ডিং, তোমাকে নিজেকে মেন্ড করতে বলছে। সেরেন্ডিপিটি মানে কি, তোমার সেরেন্ডিপিটি মানে হচ্ছে তোমার ইচ্ছে পূরণ তো আছে, কিন্তু তুমি তোমাকে নিজেকে যদি মেন্ট না করো তাহলে কিন্তু জিনিসটা হবে না, আসবে, টাইম লাগবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাবো। ব্রিথ, বললাম না মেডিটেশন করো, ব্রিথ করো, হায়ার পাওয়ার, তোমার হায়ার পাওয়ার ফেট তোমাকে বলছে যে সম্পর্কটা আসার চান্সেস আছে, কি ট্রেজার আইল্যান্ড, কিন্তু কেন হচ্ছে না? নো পিস প্লেস লাইক হোম, তোমাকে বলছি ইমাজিনেশনে না থাকতে। হ্যাঁ, কো ক্রিয়েট বিল্ডিং ব্লকস, দেখো কো ক্রিয়েট বিল্ডিং ব্লকস রিভার্স এসছে, তুমি বানাতে পারছো না, তুমি যেটা চাইছো সেটা তুমি বানাতে পারছো না। কেন? তুমি নিজেকেই একলা রেখেছো, নিজেকে তোমাকে বলছে ইয়ে করো, টু বি ফেয়ার, নিজের সঙ্গে সৎ হও, নিজের সঙ্গে সঠিকভাবে বিহেভ করো। ওকে, এখানে যা বলছে নিজেকে নিয়ে ভাবো, নিজের এনার্জি মানুষ বুঝে না, নিজের এনার্জিটাকে ক্লিয়ারলি যদি আপলিফ্ট না করো, সেই মানুষটাও তোমার কাছে আসবে না, সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। তার জন্য মেডিটেশন খুব দরকার। ওকে, তো এই হচ্ছে আগামী মাস, এই মাসের, আজকে তো 1 তারিখ, এই মাসের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, একটু দেরি হলো, যদি ভালোবাসো তো অবশ্যই থাকবো তোমাদের সঙ্গে, আর না হলে কালেক্টিভের মধ্যেই দেখতে পাবে আমাকে। তো সঙ্গে থেকো, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।